নামাজের অভ্যাস রাবিয়ার আসেননি? কি কর, রাবিয়ার আসেন? আল্লাহু আকবার, কি নামাজ পড়তেন রাবিয়া। একদিন হাসান বসরির মুরিদ ছিলেন রাবিয়া বসরি, হাসান বসরি পীর ছিলেন। হাসান বসরি বলতেছেন একদিন, রাবিয়া তো ভালো মেয়ে, সৎ মেয়ে, পরহেজগার মেয়ে, পর্দানিসীন মেয়ে। রাবিয়ার মতো একটা মেয়ে যদি আমার বিবি হইতো তাহলে আমার জীবনটা ধন্য হতো। রাবিয়ারে কোনো দিক দিয়েই রাজি করাইতে পারে না। একদিন চাইতেছে হাসান বসরি রাবিয়াকে বুজুর্গি দেখাইয়া রাজি করে লাইব। কিভাবে? হাসান বসরি নদীর পানির উপরে নামাজের বিছনা বিছাইছে, পানির উপরে বিছনা বিছায়া নামাজ পড়ার জন্য দাঁড়ায় ডাকতেছে, রাবিয়া আসো, পানির উপরে বিছনা বিছাইছি, দুইজনে নামাজ পড়ি। রাবিয়া কই, আমার হুজুর তো বড় বুজুর্গি দেখাইতেছে, দাদা পানির উপরে বিছনা বিছায়া। হুজুর আমি তো উজু করে আসি। রাবিয়া উজু করে, পানি হাতে দিয়া কই, প্রভু নামাজের জন্য উজু করব, উজুর জন্য পানি হাতে নিলাম, এই পানির বিনিময় এই হাত দ্বারা যা গুনাহ করেছি, এই পানি হাতে দেওয়ার সাথে সাথে আমারে মাফ করে দাও। হাতের দ্বারা যা গুনাহ করছি মাফ করে দাও। আচ্ছা বলুন, এখানে বহু নামাজি আছেন, বহু আলেম ওলামা আছেন, কেউ কি এই নিয়তে কোনোদিন উজু করছেন, আমার হাতের দ্বারা যা গুনাহ হয়েছে এই পানির সাথে সাথে মাফ করে দাও? তারা যেমন কাজ করেছে তেমন মাইনা পেয়েছে। আল্লাহু আকবার বলো। যেমন কাজ করেছে তেমন মাইনা পেয়েছে। আমরা কাজ করতে জানি না, মাইনা পাই না। আসুন আলোচনায় যাই। নামাজের বিছানা হাসান বসরি কই বিছাইছিল? সজাগ আছেন তো? কোথায় বিছাইছে? পানির উপরে। রাবিয়া আসো, হুজুর উজু করে আসি। উজু কইরা ডাকতেছে, হুজুর পানির উপরে নামাজের বিছনা বিছাইছেন, নামাজ পড়তেন। আচ্ছা পানির উপরে না পইরা বাতাসের উপরে গেলে কেমন হয়? হাসান বসরি কয় পানির উপরে, রাবিয়া কয়। আচ্ছা আপনাদের ধারণা পানির উপরে বেশি পাওয়ার হয় না বাতাসে গেলে বেশি পাওয়ার হয়? কারণ পানির তো একটি স্তর আছে, বাতাসের তো কোনো স্তর। পানির উপরে সাঁতার কাটা যায়, বাতাসের উপরে কেউ সাঁতার কাটতে পারবেন? হুজুর পানির উপরে নামাজের বিছনা বিছাইছেন, এটা তো কোনো ব্যাপার না, এটা স্বাভাবিক, নামাজ পড়া যাইতে পারে। আমার তো মন কয় বাতাসের উপরে গেলে ভালো হয়। হাসান বসরি কয়, চাইছিলাম বুজুর্গি আমি দেখাইতাম, ওহন্দি বুজুর্গি হেলা। আচ্ছা তাহলে রাবিয়ার আমলে নামাজ আসেনি? কি কন, রাবিয়ার আমলে নামাজ আছে? আচ্ছা ওহনের রাবিয়ার আমলে কি নামাজ আছে? এই তো আমরা ধ্বংসের মুখে পড়ে গেলাম। মা বোনদেরও নামাজ নাই, আমাদের মধ্যেও নামাজ নাই, খালি রোজগার আর রোজগার। অথচ একদিন সারা জীবনের রোজগারের বাড়িঘর, গাড়ি বাড়ি, বিল্ডিং, সন্তান আদি সব ফালায়া সাদা কাফন পরে খালি হাতে কবরে যাইতে হবে কিনা বলুন তো? রাবিয়া বলেন, হুজুর আসেন বাতাসের উপরে। কও কি? হ্যাঁ বাতাসে কি যাওয়া যায়? তাইলে আপনি দেখেন। রাবিয়া ডাহে, প্রভু প্রভু গো, আমি না তোমার এত ডাক ডাকি, আমার একটু সুযোগ দাও না, বাতাসের উপরে নামাজটা পড়বার লেগে। আল্লাহকে দিলাম, যাও। রাবিয়া বসরি বাতাসের উপরে উঠা নামাজের বিছনা বিছাইয়া 2 রাকাত নামাজ পড়া নিচে নামছে। হুজুর কেমন হইলো? হাসান বসরি কই, ভাবছিলাম বুজুর্গি তোমারে দেখাবো, অহন্দি বুজুর্গি তুমি আমারে দেখাইছো। আচ্ছা বুজুর্গিটা কি দিয়া দেখাইছে? নামাজ দিয়া। এই নামাজের বুজুর্গিটাই তো আমাদের নবী শিক্ষা দিয়ে গেছে। আল্লাহু আকবার বলো। আর এই নামাজের বুজুর্গি কাজে লাগাইতেছে গাউসে পাক। দাঁড়াও 2 রাকাত নামাজ পড়া লই। 12 বছর মা কাঁদতেছে ছেলেটার লেগে, আল্লাহ কেন ছেলেরে দেয় না আজকে আমি দেখতাছি। নামাজ, আমার নবীও যে কোনো প্রশ্নের সম্মুখীন হতেন, খালি কইতেন 2 রাকাত নামাজের সময় দেন। একদিন আবু জাহেল আয়েশা কো, ভাতিজা আজকে একটা প্রশ্ন করুম, এটার জবাব দিতে হবে নামাজ ছাড়া। তুমি বাহাদুরি যা দাও নামাজ দিয়া দাও, নামাজ ছাড়া আজকে জবাব দিতে হবে। আমার নবী কই, চাচা নামাজ ছাড়া তুমি বাহাদুরি যা করো সব প্রশ্নের জবাব দাও
তাহলে বুঝা গেল নবী এমন একটা শক্তি উম্মতের হাতে দিয়া গেছে, এই শক্তি হাতে থাকলে কোথাও কোনো বিপদ দুনিয়াতে হবে না, কবরে হবে না। খবরে বিপদ বিপক্ষে। এই যে রাবিয়া খবরের মধ্যে জিগায়, আমার মালিক রে জিগাও আমি কে, হেলা যদি কয় আমারে বান্দি তাই রায় দিব। আল্লাহ কো মুলকিন নকির, আর জিগাইতি কি কবর আয়া যে এইভাবে কথা কইতে রে পাওয়ারটা বুঝছস না, আর জিগাইতি কি আইফর আমার রাবিয়া আইফর। আচ্ছা এই কবর কি 99 সাপ যাইতে পারবো? এই শিক্ষাই রাসূল দিয়ে গেছেন। আসুন আগে বাড়ি। আমার নবী দাঁড়ায় রয়েছে, আবু জাহেল কয় বাতিজা সব সময় তো নামাজ দা, সব প্রশ্নের জবাব দাও, আজকে একটা প্রশ্ন করুম জবাব দিতে হবে নামাজ ছাড়া। নবীজি দাঁড়ায় রয়েছে, চাচা নামাজ ছাড়া প্রশ্নের জবাব, নামাজ ছাড়া। আল্লাহ কয় জিবরাইল আমার বন্ধুর কাছে খবর দিয়ায়, সব সময় তো আমার বন্ধু নামাজ দিয়েই প্রশ্নের জবাব দেন, আজকা নামাজ ছাড়া যখন চাইছে আবু জাহেলের সামনে আমার নবীর আমি লজ্জা দেব না, আজকার প্রশ্নের জবাব নামাজ ছাড়া। ওই জিবরাইল এক হুজুর নামাজ ছাড়া হয়। আচ্ছা অহন নবীর আর চিন্তা আছে? এই চাচা কি প্রশ্ন দেন, নামাজ ছাড়া হয় দেন। জিবরাইল তো কাছে খাড়িয়ে রয়েছে, দেন। পকেট থেকে একটা খেজুর বাহির করছে, খেজুর। এই খেজুরটা দিমু বাতিজা, এটা এখন গাছ লাগাইয়া গাছ ওয়াইবা, এখন গাছ লাগাইয়াই গাছ ওয়াইবা, খেজুর দরাইবা, খেজুর ফাহাইবা, আমারে খাওয়াইবা, যদি মিষ্টি লাগে তাহলে তোমার নবী কইয়া মানো। আচ্ছা আপনাদের ধারণা কি এটা কি মানার প্রশ্ন? চাচা মানবেন তো? হ্যাঁ মানো, দেন খেজুর দেন। জিবরাইল খেজুর দেন। আবু জাহেল পকেটে বাহির করে খেজুরটা দিয়া মুস্কি মুস্কি হাসে। কিতাবে লেখে এই খেজুরটার ভিতরে যে দানা ছিল, বিসি ছিল, এই বিসি ফালাই আনছে গাছ হয়তো। কেমন হারামির হারামি। আচ্ছা হেরে পাইলে পিড়াইবেন এমন কে কে আছেন হাত তুলা দেখায়? মাশাআল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। এই আবু জাহেল আমার নবীর এতিম পায়া বাহাদুরি করছস, বাপের বেটা হইলে ফটিক সুরিয়ায় নবীর দুশমন আবু জাহেলের পায়া যত মার মারেন আমার নবী যা খুশি হবে এর চেয়ে বেশি খুশি হবে যদি আগামী কাল থেকে নামাজে দাঁড়ায় যান। কারণ আমার নবী এই নামাজের জন্য কত কষ্ট আমার নবী করেছে। উম্মতের নামাজ শিখাবে, যে নামাজ দিয়ে দুনিয়ার বিপদ থেকে মুক্তি পাবে, যে নামাজ দিয়ে কবরের সাপ বিচ্ছুর আযাব থেকে মুক্তি পাবে, যে নামাজ দিয়ে হাসুরে 50,000 বছর সূর্যের তাপে দাঁড়ায়া থাকার থেকে মুক্তি পাবে, যে নামাজ দিয়ে 30,000 বছরের ফুলসিরাতের ফুল বিজলির আকারে পার হবে, যে নামাজ দিয়ে বিনা হিসাবে জান্নাতে ঢুকবে গো। এই নামাজ শিখানোর জন্য আমার নবী কত কষ্ট করেছে। আল্লাহু আকবার। নবীর প্রথম কষ্ট ছিল যেদিন নামাজের সেজদা শিখানোর জন্য আমার নবী খানায়ে কাবার আমাদের দিক থেকে দক্ষিণ পশ্চিম কোণারে, আমার নবী তখন তো লোকজন ছিল না, খানায়ে কাবার চারপাশে বিল্ডিং ছিল না, শুধুমাত্র পাহাড় আর পাহাড়। আমার নবী সেজদায় পড়ে আছে, উম্মতের সেজদার কৌশল শিক্ষা দিবেন। এমনি সময় আবু লাহাবের দুই ছেলে উতবা সাইবা রে, নিষ্ঠুর পাষাণ কাফের বেঈমান, মরা উটের পচা নারী বুড়ি নিয়ে গো আমার নবীর পবিত্র বদনে নবীজির সেজদা অবস্থায় ঘাড়ের উপর নিয়ে নারী বুড়ি নবীর ঘাড়ের মধ্যে চাপাইয়া দিছে। আমার নবী উঠতে পারে না, নড়তেও পারে না, দুইটা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। মাবুদ উম্মতের সেজদা শিখাবো, আমার ঘাড়ের উপর পচা নারী বুড়ি চাপাইয়া দিল, কষ্ট লাগে গো।
আমার নবীর কলিজার টুকরা নয়নের মণি খাতুনে জান্নাত ফাতেমা তুজাহরার বয়স তখন 8 থেকে 9 বছর ছিল। ফাতেমা দেখে বহু সময় পার হয়ে গেল, বাবা তো হুজরায় আসে না, বাবা তো ঘরে আসে না। ফাতেমা রাস্তায় চলে গেলেন, যাকে পায় তাকে জিজ্ঞেস করেন, পথিকেরা রে, আমার এতিম বাবারে দেখছনি? যাকে পায় তাকে জিজ্ঞেস করে, রে বাবা আমার এতিম বাবারে দেখছনি? কেউ তো খবর দিতে পারে না। খানে কাবার উত্তর পাশে যাইয়া দাঁড়াইয়া দেখে উতবা সাইবা দুইজনে মিলে গুনগুন করে দেখে আমার নবী নারী বুড়ির বিছানার নিচে পড়ে কষ্ট করে চোখের পানি ছাড়ে। তারা দুইজন দাঁড়াইয়া মুস্কি মুস্কি হাসে। এমনি সময় ফাতেমা ডাকতেছেন, উতবা রে, সাইবা রে, আমার এতিম বাবারে দেখছনি? আমার বাবার মা নাই রে, বাবা নাই রে। আমার বাবা যখন মায়ের ব্যথা অন্তরে জাগ ধরে উতবা সাইবা আমি ফাতেমারে মা মা কইয়া ডাকতো। আমার এতিম এই বাবার খবর জানোনি? বহু সময় পার হয়ে গেল, আমার বাবার খবর পায় না। উতবা সাইবা বলেন, ফাতেমার সাথে মিথ্যা কথা বলে লাভ নাই রে ফাতেমা, দক্ষিণ পাশে যাইয়া দেখ, কে জানি তোর বাবার ঘাড়ের উপর মরা উডের পচা নারী বুড়ি চাপাইয়া দিছে। ফাতেমা একটা দৌড় মারছে, যাইয়া দেখে গো এতিম নবী সেজদায় পড়ে কাঁদে। আমার আল্লাহ বলে বলল, ফাতেমারে দেখাইয়া এই সেজদার কষ্টের সাক্ষী বানাইলাম রে। ফাতেমারে সাক্ষী বানাইয়া তোমার এই কষ্টের খবরটুকুন কিয়ামত পর্যন্ত তোমার উম্মতের কাছে আমি আল্লাহ নিজ দায়িত্বে পৌঁছাইয়া দিব। এই দুঃখে দুঃখিত হইয়া, এই ব্যথায় ব্যথিত হইয়া তোমার উম্মতেরা যদি নামাজে দাঁড়াইয়া যায়, আমি আল্লাহ বিজলির আকারে ফুলসিরাতের ফুল পার করে দিব। নবী সাফায়াত পাবেন শুধু শুধু নবীকে মুখে মুখে ভালোবাসা দিয়ে নয়, নবী যে কাজগুলি আমাদেরকে দিয়ে গেছেন এই কাজগুলি আমাদের মধ্যে থাকতে হবে। আবু জাহেল কয়, ভাতিজা এই প্রশ্নের জবাব দিতে হবে, কিন্তু শর্ত হলো নামাজ কি মনে নাই? নামাজ সারা। আমার নবী কয়, চাচা দেন। আবু জাহেল খুশি যে খেজুর দিছি গাছ হইতো না, বাতি যাও আর আমার লগে বাহাদুরি করতে পারতো না। এটা আবু জাহেলের ধারণা। আচ্ছা আপনাদের ধারণা কি? নবী যদি লাগায়, নবীর বরকতের হাতে লাগাইলে বিচি ছাড়া খেজুর গাছ হবে নি? আপনারা কি গাছ হবে নার পক্ষে নাকি হার পক্ষে? আল্লাহু আকবার কোন, আল্লাহু আকবার। এই নবীর হাতের মধ্যে বরকত আসেনি? জিবরাইল কে হুজুর কি ব্যাপার? বিচি নাই, ভিতরে আলী নাই। জিবরাইল কে হুজুর বিচি লাগতো না, লন লন লাগান। বিসমিল্লাহির রহমানির রহিম বলো। নবী লাগাইলে বিচি ছাড়া গাছ ওইবনি? নবীর হাতের মধ্যে বরকত আসেনি? কেমন বরকত আসুন না পিছনে যায়। আমার নবী একদিন পেটের খিদারে 2 দিন 3 দিন পার হয়ে যায়, নবীজির পেটের খিদা। হাঁটতে হাঁটতে খাতুনে জান্নাত ফাতেমা তুজাহরার বাড়ির দিকে যাচ্ছে। যাইতে যাইতে ঘরের কিনারে যাইয়া ডাক দিলেন, ফাতেমা গো। ফাতেমা তো দরজা খোলে না, আবার ডাক দিলেন কোনো শব্দ করে না। আবার ডাক দেওয়ার পরে দেখে ফাতেমা বসে বসে নামাজ আদায় করতেছে। আমার নবী বলেন, রে ফাতেমা বসে বসে কেন নামাজ আদায় করো? তুমি কি জানো না নামাজ দাঁড়াইয়া পড়লে ভালো হয়? ফাতেমা চোখের পানিগুলো জর্জর করে ছেড়ে দিছে। বাবা গো, আমি তো জানি দাঁড়াইয়া নামাজ পড়লে ভালো হয়, কিন্তু দাঁড়াইতে পারি না। আজকে 3টা দিন পার হয়ে গেল গো, আমি ফাতেমার চুলায় আগুন জ্বলে না। বাবা 3 দিন পর্যন্ত না খাইয়া থাকতে থাকতে এখন আর দাঁড়াইতে পারি না, বসে বসে নামাজ পড়ি। এরে মা বোনেরা শোনো, নবীর মেয়ে হইয়া 3 দিন পর্যন্ত না খাইয়া থাকে, তারপরেও দাঁড়াইতে পারে না, তারপরেও নামাজ ছাড়ে না। এই নামাজ ফালাইয়া তুমি কবরে যাইও না, আমার নবীর শাফায়াত নসিব হবে না।
আসলে সবসময় নামাজটা পড়লে একদিন কি আল্লাহ নামাজ ছাড়া বরকত দিতে পারে না? বাস্তবে আসেন, এটা সরকারি কর্মচারী চাকরি করছে আপনার 32 বছর। আচ্ছা, সরকারি কর্মচারী 32 বছর চাকরি করে যখন বয়স হয়ে যায়, সরকার কি কয়, বাবারে এখন আর তুমি চাকরি করতে পারবা না, বুড়া হয়ে গেছো, যাও তোমাকে পেনশনে পাঠাইলাম। আচ্ছা, সরকারের গোলামি 32 বছর করার কারণে এই লোকটারে পেনশনে পাঠাইলে বাড়িতে গেলেও বাড়িতে বসায়া সরকার একটা খাওন দেয় কিনা, একটা ভাতা দেয় কিনা? এটারে কোন ভাতা কয়? পেনশন ভাতা। একটা 32 বছর সরকারের গোলামি করলে যদি ওই লোকটা বাড়িতে গেলেও বসায়া রাইখা তারে পেনশন ভাতা দিতে পারে, যেই নবী সকল ব্যাপারে 2 রাকাত নামাজ পড়তেন, একদিন কি সেই নবীরে নামাজ ছাড়া পেনশন ভাতা দিতে পারে না? আমার আল্লাহ বলেন, বন্ধু গো, তুমি তো এমনিই পাইবা সব, কারণ তোমার তো কোনো গুনাহ খাতা নাই, আগে নাই পিছে নাই, কিচ্ছুই নাই। তাইলে প্রশ্ন আসবে, নবী এগুলি কেন করলেন? নবী এগুলি করার উদ্দেশ্য হলো উম্মতের শিক্ষা দিয়ে যাওয়া। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। পেনশন ভাতা আপনিও পাবেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, জামাতে শহীদ, কিন্তু বুড়া হয়ে গেছেন, আর জামাতে আসতে পারেন না, কষ্ট হয়। আল্লাহ বলেন, এই ফেরেশতারা দেখো তো জামাতে কে কে বাদ পড়ছে। ফেরেশতারা নাম লিখছে, আব্দুল মালিক আসে নাই, আব্দুল খালেক আসে নাই, আব্দুর রহমান আসে নাই, খোঁজ নাও। ফেরেশতারা বাড়িতে গিয়া দেখে লোকটা বসে বসে মসজিদের দিকে তাকাইয়া কাঁদতেছে, খোদা গো, দুর্বল হয়ে গেলাম, জামাতে যাইতে পারতেছি না। ফেরেশতা রিপোর্ট দিবে, প্রভু গো, এই লোকগুলি বুড়া হয়ে গেছে, একবারে জয়ীফ, দুর্বল হয়ে গেছে, বিদায় জামাতে আসতে পারে না। আল্লাহ কয়, যারা যারা আসতে পারে নাই তাদের নাম আমার আরশে জমা দাও। তাদের নামে এই জামাতে আয়েশা নামাজ পড়ে যে সওয়াব পাইতো, তারা যে এখন বার্ধক্যের জন্য আসতে পারে না, এই পরিমাণ জামাতের সওয়াব তাদের বাড়িতে পৌঁছায় দিও। অহন কি নামাজটা পড়লে এই ভাতা পাইবেন, নাকি না পড়লে? সরকারের কর্মচারী 32 বছর চাকরি করলে পেনশন ভাতা, কিন্তু যারা চাকরি করে নাই তারা আর পেনশন ভাতা নাই। বলতেছিলাম, নবী শিক্ষা দিলেন কি? 2 রাকাত। কি দিলেন? কোনো কিছু দরকার হইলে তোমরা কি করো? 2 রাকাত নামাজ। ওই যে গাউসে পাকের ঘটনা, মহিলা কাঁদতেছে, গাউসে পাক বলেন, এটা কি ব্যাপার? 12 বছর যাবত মহিলাটা কান্দে, আল্লাহর কি মায়া লাগে না? দাঁড়াও, কাঁদতে না করো। গাউসে পাক 2 রাকাত নামাজ পড়ছে, ওই নবী যে শিক্ষা দিছে যত কিছু দরকার 2 রাকাত নামাজ পড়ো। 2 রাকাত নামাজ পড়ে হাত তুলছে, ডাকতেছে গাউসে পাক, মাবুদ, কি মহিলাটার ছেলেটা ফিরাইয়া দাও। আল্লাহ কয়, 12 বছর হইছে, এটা কেমনে কি হইব? ছেলের বউ সহ দাও। 2 রাকাত নামাজ পড়া লইছি, খালি হাত বাড়াইছি না, নবী যা শিখাইছে তাই কাজে লাগাইছে, দাও। আল্লাহ কয়, 12 বছর হইছে, পচে গলে হাড্ডি গুড্ডি পর্যন্ত নাই, এটা কেমনে হবে? মাডিয়ে খাইলে ফেলাইছে। বরযাত্রী সহ ফেরত দাও। খরিদে কেমনে হইব? মাঝি নৌকা সহ ফেরত দাও। যার গায়ে যে রঙের জামা ছিল এই রঙের জামা সহ ফেরত দাও। 12 বছর হয়েছে মাটি মুড়ি খাই, 12 বছর হয়েছে মাটি খাইছে, আমি হেরা জিগাইছি না, দিবা কিনা কও, ফাললে দাও, আর না ফাললে কও, বলে আমি পারি না। কথার পয়েন্টটা বুঝছেননি? ফাললে দাও, না ফাললে কও। আচ্ছা, আল্লাহ পারে না এমন কোন কাজ আছে? কি উত্তর দিব কোন তো? কি পয়েন্টে ধরছে দেখেন। এটা অন্য নবী রাসূলের উম্মতেরা এটা জানতো না। ফাললে দাও, না ফাললে কও। আল্লাহ করি 12 বছর হয়েছে, কই কি কেডা মাটি মুডি পানির সাথে মিশে গেছে গাই দেখো। ওখানে তুমি দিবা, আমি যা চাইছি এগুলি দিবা, নাকি তোমার আসল কথা কই দিব? আসল কথা কই দিব। আল্লাহ কই, আবার কোন কথা? আমার আসল কথা কই দিবি? কহা, না দিলে কই দিব। আল্লাহ কো, আব্দুল কাদির, আমি এনে বইফাম, আসল কইলে জানি কোন বেজাল কেরে, আমাদের আসলও বেজাল আছে, আল্লাহর মধ্যে তো কোনো বেজাল নাই। আল্লাহ কয়, আব্দুল কাদির, আমার কি আসল কথা কইবি হইনা লই, তারপরে দেখা যাক দেইরা না দেই। আব্দুল কাদির ডাকতেছে, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম, কোরআন শরীফ, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এ মাবুদ,
এটা কইবার ক্ষমতা আখিরি নবীর উম্মতের রাহে, আর কেউ ক্ষমতা নাই। মাবুদ, তুমি না কুরআন শরীফে বলেছো মাটি দিয়া মানুষ বানাইছো, মৃত্যুর পরে মানুষগুলি মাটির সাথে মিশাইয়া দিয়েছো, আবার লক্ষ লক্ষ বছর পরে হাসরের জমিন কায়েম করে এই মাটির থেকে মানুষ উঠাইয়া তুমি বিচারের কোর্টে দাঁড় করাইয়া বিচার করবা, কইছো কিনা? হ্যাঁ কইছি। মাবুদ গো, লক্ষ লক্ষ বছর পরে যদি এই মাটিতে মানুষ উঠাইয়া বিচার করতে পারবা, 12 বছর পরে কেন পানির থেকে উঠাইতে পারো না? কেন পারো না? জবাব দিয়ে দাও। লক্ষ বছর পরে পারবা, 12 বছর পরে পারো না, এটা কোনটা? আল্লাহ কয় ভারি ও আব্দুল কাদের, চক্ষু খুইলা দেখ রে, নৌকার মাঝি বরযাত্রী সহ ওই মেয়ে ছেলে সহ নৌকা কিনারে বিরাইয়া দিছি। আল্লাহু আকবার। বিরাইছি, চোখ খুইলা দেখ। কয় না, মা কান্তাছে, মা যতক্ষণ পর্যন্ত ছেলে পায়া খুশি না হইব ততক্ষণ পর্যন্ত আমি চোখ খুলতাম না, দাবি বন্ধ করতাম না। এমনি ছেলেটা দেখে মা কান্দতেছে, নৌকার থেকে দৌড়ায় নামছে, মা কান্দে দৌড়ায় আসতেছে, নতুন বিবির খবর নাই। আর ওখানে যেই যুগ ভরছি, নতুন বিবির খুশির লেগে মা কান্দে, এটা মইরা যাই তারা গানা মারে মাইরা মইরা গেলে গো আপত্তি নাই, হাই বিবি খুশি রাখে। আল্লাহর ওলির নেক নজরে, আল্লাহর ওলির নেক নজরে, আল্লাহর ওলির তাওয়াজ্জুতে মার প্রতি ছেলেটার মায়া কত বেশি হয়ে গেল। নতুন বিবি ফালাইয়া, বন্ধু বান্ধব ফালাইয়া, বরযাত্রী ফালাইয়া নৌকার থেকে দৌড়াইয়া নাইমা যায়া মায়ের গলায় ধরে যখন ডাক মারছে, মা মা গো। বলুন 12 বছর পরে হারানো সন্তান যদি মায়ের বুকে মা বলে ডাক দেয়, মা খুশি হয়েছে না বেজার হয়েছে? মা যখন একটা খুশির ডাক দিলেন, আল্লাহ আমার ছেলে পেয়েছি, এবার গাউসে পাক পাই, খোদা গো এখন কেমন হইলো, অহন কেমনে দিলা, এই কিসিমের কিছু করার ক্ষমতা আখিরি নবীর উম্মতের আছে। তাই লন আমরা জিগাই, আমার কথা ছিল আমরা দুর্বল কিরা বানাইছে, কিদ্দা বানাইছে, এটা জিগাইতাম, অন্যরা পারে না, আমরা পারুম এইভাবে। এই কথাটার লাগে ও দূর দিয়ে ঘুরে আইতেছে আমার। আপনারা কি কষ্ট হয়েছে? প্যান্ডেলের ভাড়া বাজদা দিছে, কালকা উড়াই লইব, আমরা বইরা যাবো থেকে দুর্বল কিরা বানাইছে, খনিকাল ইনসানু যায়ীফা, আমরা কিদ্দা দুর্বল কিরা বানাইছে, লন জিগাই, খোদা গো কোন কিদ্দা বানাইছেন? জবাব দেওয়ান লাগবো, না দিলে সারতাছি নাসকা। কি কন? সারতাম নাসকা। রাজি আছেন আপনারা নাকি আবার বই পাইতেছেন? বই কি লাইন মতে কথা কমু? খোদা গো জবাব দেন, আপনারা কিদ্দা বানাইছেন? ওই যে জবাব দিতেছে, শুনলেন? দিতেছে কিন্তু শুনলেন, কোরআন শরীফ হুজুর রাসে জিগাইন কালকা সকালে, ইন্না জবাব দিতেছে, ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফা। বান্দারে একবারে দুর্গন্ধযুক্ত নাপাক পানি দিয়া বান্দা তরে বানাইছি, কাজেই তুমি দুর্বল, মরতে যে হবে মাইনা নাও, এর মধ্যে কোনো আপত্তি কইরো না, করলেও কোনো লাভ হবে না। আমি যে এলাকায় ইমামতি করতাম, এক বেচারা মানে না, কয় হুজুর হবরে বলে মরবো, আমি তো নিয়ত করছি মরতাম না, হ্যাঁ বলে মরতো না। আমি কি ঠিক আছে, তুমি যদি না মইরা পারো তাহলে খামাহা কেন মরতা, যে সুন্দর পৃথিবী থাইকো। খালি এই ঠাট্টা মস্কারি করে বাড়িতে গেছে, সন্ধ্যা রাত্রে তার আমাশা শুরু হয়েছে, আমাশা। সকালবেলা বদনা হাতে বিবির কাদের উপর বর দিয়ে আমারে ডাকতেছে, হুজুর আছেন? জি আছি। হুজুর আমি 100 বার রাজি হয়েছি মরম। আমি কি আরে খামাহা কেন মরতেন, 100 বার রাজি লাগবো, দরকার নাই, কেন মরতেন? থাহেন না কয়দিন বেশি করে থাহেন। না হুজুর এটা আর কইেন না, মরতাম না কইয়া বাড়িতে গেছি, সন্ধ্যা রাত্রে আমার আমেশা শুরু হয়েছে, সারাটা রাত গড় যাইতে পারি নাই, বাইরে বই রয়েছি হুজুর। এখনো বদনার বাম হাতে দেখেন, বদনারা হাতে থুইতারি না। যত বড় বাহাদুরি হোক, একটা আমেশা দিয়া সাইজ করার ক্ষমতা আমার আল্লাহর আছে কিনা বলুন তো? আরে নমরুদের মতো বানারে মশা দিয়া সাইজ কিনা লাইছি, কি দিয়া? এই আল্লাহ বলছে আমরা মইরা যামুগা, আপনারা এটার মধ্যে রাজি আছেন তো? তাইলে লঞ্জি গাই কোথা গো মইরাই যামুগা, আর কয়দিনের লাগে কেন দিলেন, বড় বড় বাড়ি টাড়ি করে যাওন গা লাগে। আল্লাহ কো আরে দিছি যে কয়দিন, তোরে এমনি দিছি না, কিছু কাজে লেগে দিছি। কি কাজে লেগে দিছেন? ওই তো কোরআন শরীফ,
ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। শুধু একটা কাজের জন্য তোমাদেরকে বানাইছি, সেই কাজটা হলো ইল্লা লিয়াবুদুন। আর কোনো কাজ নাই, একটা কাজ তোমরা করবা, সেটা কি? আমার ইবাদত। বলুন কার ইবাদত? আরো জোরে কোন কার ইবাদত? আল্লাহু আকবার। আবার বলুন কার ইবাদত? আল্লাহ কয় ও ফেরেশতারা, আমার বান্দারা কি কইতাছে রে? আপনি যে ইবাদতের জন্য বানাইছেন এই কথাটা তারা স্বীকার করছে। আল্লাহ যে এখন কত খুশি, দেখছো? আমার বান্দা যে স্বীকার করছে ইবাদতের লেগে বানাইছি, এটাই তো আমি খুশি হইছি। এখন ইবাদত যে করবেন, ইবাদত করলে কি দিব এটাও জিজ্ঞাসা দরকার না? দেখবেন ছোট ছোট পোলাপান, আপনার বাবাই কয় স্কুলে যাইতি না, কোনা যাইতাম না, মায়া কয় বাবা যাও না, যাইলে আমারে কি দিবেন? মা কয় বাবা 10টা টাকা দিমু। তো স্কুল বাবাটা করিস না, মার কাছ থেকে পোলা স্কুলে যাইবো 10টি আদায় করে, আমরা ইবাদতে গেলে কিছু আদায় না করে কেড়ে যাইতাম খামাহা কি খান লন না আদায় করি। খুদা গো, আমরা ইবাদতে গেলে, মসজিদে গেলে আপনারে কি দিবেন কোন? না কইলে যাইতাম না। আল্লাহ কইতাছে ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। রে বান্দা, তোমরা যদি আমার ইবাদতে ঢুকো, আমি আল্লাহ 10টা পৃথিবীর সমান একটা জান্নাতে ঢুকাইবো। সুবহানাল্লাহ। কে কইতাছে? হুজুর রাসে জিগাইন কালকা, হাসা কইছি না মিছা কইছি? কে কইতাছে? এখন কিভাবে ইবাদত করলে জান্নাতে ঢুকবো? যে যুগে পড়ছি গো, মৌলবীরা ও ফেস লাগেনি, ফিরে ফিরেও লাগছে। কার কথা হইনা ইবাদত করবেন জান্নাতে যাইবেন? ফয়সালা করে দিলেন আমার আল্লাহ। কোরআন শরীফ, ওমাই ইউতির রাসূল ফাকাদ আতাল্লাহ। তোমরা আমার রাসূলের কথা মাইনা ইবাদত করো, রাসূলের কথা মাইনা যারা ইবাদত করে তারাই হবে আমার জান্নাতি। নবীর কথা মানবে যারা হবে জান্নাতি। বলুন, নবীর কথা মানবে যারা হবে জান্নাতি। না মানিয়া আবু জাহেল হইল দুঝুকি, না মানিয়া আবু জাহেল। এখন নবীর কথা মাইনা ইবাদত করবেন। আচ্ছা বলুন তো, ইবাদতের মধ্যে উত্তম ইবাদত কি? উত্তম ইবাদত। আচ্ছা, এই নামাজ উত্তম ইবাদত, এই নামাজ সম্পর্কে যদি এখন কিছু জিগাই, আপনারা কি সবাই সঠিক উত্তর দিতে পারবেন? সবাই পারবেন? বেটা দি কম না। সবাই কি পারবেন সঠিক উত্তর দিতেন? জুমার নামাজের নিয়তটা কই পারবেন? হগলে জি পারবো তো কয়েকজন, হগলে পারবো নি জিগাইছি। থাক আর জিগাইয়া লজ্জা দিলাম না। কিমুন পারবো যে জানা হইতো। এক বেচারা শ্বশুর বাড়ি যাইতেছে, বাবা কই করে বেটা তোর শ্বশুর বাড়ি গেলাম মুন্সিবাড়ি হেরা গেলাম নামাজ পড়ে, যার যে সাইজে যাইস। হ্যাঁ, 12 বছরের পুরানা এক টুপি পকেটে ঢুকাইছে। কয় বছরের? ঘুমাই রয়েছেন আপনারা? পিসের মানুষ খবরটা পান নাই? কয় বছরের? কত কয় বছর? সামনে শ্বশুর বয়ে রয়েছে, আসরের নামাজের মুসল্লি পাইতেছে না, জামাত পড়বো কারে দিয়া। জামাই তো এই মুহূর্তে হাজির, আপা কেমন আছেন সালাম উলাম করতেছে। শ্বশুর কই বাবারে সালাম পরে আগে উজু কইরা জামাতের টাইম বেজেছে গা নামাজটা পড়ি। জামাই কো হাই হাই রে, কোন বিপদে বললাম। এখন তো কইলেন হগলেই পারবেন, ঈদের নামাজও গেলে দেখা যা। এখন ঈদগার ইমামতি করি, যখন মুসল্লি ছিলাম দেখছি ঈদের নামাজও কেরাতে কেমন পারেন। ঈদের নামাজ শুরু করছে, ইমাম সাহেব তো আল্লাহু আকবার হাত ছাড়ছে, ইমাম সাহেব হাত ছাইরা দিছে 3 তাকবীর দিতে গিয়া। মুসল্লিরা দিয়ে কেউ ধরছে, কেউ ছাড়ছে, কেউ আবার ধরে রাখছে, আবার লগেরটা কোনি মারে, এই ছাইরা দে হুজুর ছাইরা দিছস না। বালা জানেন তো নামাজ, দেখছি তো কেমন জানেন, যে কইতে তো সহজ। আল্লাহ যখন জিজ্ঞাসা হাসরের ময়দানে আপনাদেরকে, তোমরা কি নামাজ পড়ছো? সবাই বলবেন জি নামাজ পড়ছি। আল্লাহ বলবেন বাবারে বেড়াও তো নামাজ বলে পড়ছে, ঠিক আছে নামাজ যখন পড়ছো উসজুদু লি, একটা সেজদা করে দেখাও তো কেমনে নামাজ পড়ছো। আচ্ছা কম তো, যারা নামাজ জীবনে পড়ে নাই সেজদা কেমনে করবো হ্যাঁ জানে?
আসর বেজাল লাগবো, দুনিয়াতে তো বেজাল। বেড়ার শ্বশুরে ডাকতেছে, আয় নামাজ পড়ি বাজান। ডাকতেছে, কালু তোর দুলাভাই আছে, পানি দে, উজুর পানি দে। উজুর পানি দিছে, মিষ্টির পুটলা, নতুন জামাই তো। ছেলে কইতাছে, দেন দুলাভাই মিষ্টির পুটলা দেন, উজু করেন আপনি, মইরা যান গা, মিষ্টি দেন না আমারে। কয় বেটা রে, আমি তো মরুমই, যে বিপদ ফলাইছে নামাজ হবার লাগিয়া, তুই তো মিষ্টি খাইবে, আমি তো হাতের আগে ফাও, ফাওয়ার আগে হাত, উজুও জানে না। আয়া খার হইছে, আব্বা, শ্বশুর আব্বা, কি আইছি, উজু করে আইছি, নামাজ শুরু করেন। কতে জামাই আপনি আকামত দিন। আকামত দেন, জামাত পড়লে আকামত লাগে না? অহন তো হ্যাঁ শরীর কাঁপতাছে, বাটা কাপস কিনলে গিয়া কাব্বা আকামত কি? এমন মানুষ আছে না আপনাদের এদিকে? ফটিক ছুরি না থাকতে পারে। আমি যে মসজিদের খতিব, এই মসজিদে একদিন আসরের সময় মুয়াজ্জিন সাহেব নাই, আমার ইমামতি করতে হয়েছে, আজান দিতে হয়েছে। 17 জন মুসল্লি আমার পিছনে, বলতেছি আকামত দেন, মুয়াজ্জিন নাই। এইজন চা হেজনের পাই, হেজন চা হেজনের পাই। এইজনকে চাচা আপনি আকামত দেন, চাচা বড় পাঞ্জাবি, বড় পাঞ্জাবি, বড় পাঞ্জাবি লড়ে কয় আকামত দিত। বড় পাঞ্জাবি কয় মাপ চাই। 17 জনের মধ্যে 5 মিনিট পার হয়ে গেছে, আকামত দেওয়ার মানুষ নাই। চট করে তো কয়ে লাইলেন আপনারা পারুম, আকামত লাগাইলে বুঝা যাইবেন পারেন কিনা। যাক লাগাইয়া লজ্জা দিতাম না, থাক, আল্লাহ আপনারা মাফ করে দেলা, কি কর। তারপরে বাস স্ট্যান্ডের ক্যাশিয়ার সবাইছে, কি ব্যাপার আইছেন, বল আকামত দেন, নাইতে মাগরিব পর্যন্ত খারিয়া তখন লাগবো, জামাত চলতো না। জিগাই জামাই, আব্বা আকামত কি? আকামত জানোস না? আব্বা মাফ করেন, আমি নামাজও জানি না। শ্বশুর তোর আগে গেছে, হ্যাঁ তোর বাবাই কি তোর নামাজও শিখাইছে না? দুষ্টা এখন কার উপরে গেল? বাবা যারা হইছেন, ছেলেরা খালি এমএ পর্যন্ত পড়াইলেন, দাঁড়ায়া প্রস্রাব শিখাইলেন, কিন্তু নামাজ যে শিখাইলেন না। হাসরের দিন তো আপনিই আগে ধরা পড়বেন। বাবা কি তোরে নামাজও শিখাইছে না? দুনিয়াতে দুষ্টা কার উপরে গেল? বাবা। বাবা যারা হয়েছ, মা যারা হয়েছ, শেখ ফরিদউদ্দিন রহমাতুল্লাহের মায়ের মতো মা হও। মা ছিল ফরিদের মা, বাচ্চা ছেলে ফরিদ, ছোট্ট বাচ্চা। মা বলেন, বাবা ফরিদ, কি মা? নামাজ পড়ো, নামাজ যদি না পড়ো আমি মা হাসরের দিন আসামি হইয়া যাইব, তোমার জন্য আমি মা জাহান্নামে যেতে চাই না। মা আমি নামাজ পড়বো, নামাজ শিখাই মা, ছোট সময় নামাজ পড়বো, হ্যাঁ পড়ো। কিভাবে পড়বো? উজু করে আসো। উজু করে আসলে নামাজের বিছনাটা বিছায়া, নামাজের বিছনার নিচে ফরিদের মা চিনির পুটলা বানাইয়া দিয়া বলছে, এইভাবে তুমি নামাজ পড়ো। ফরিদ নামাজ পড়ছে। মা নামাজ পড়লে আল্লাহ খুশি হবে? বাচ্চা ছেলে তো, বাবা নামাজ পড়লে আল্লাহ খুশি হবে। আল্লাহ কি মজা দিবে? মজা দিবে। কই মা? বিছনা টান দিয়া দেহে, বিছনার নিচে চিনি, খায়া দেখি মিষ্টি। বাবা নামাজ পড়লে প্রত্যেক দিন এই মজা পাইবা। মা মজা দিয়া, উদ্দেশ্য হইল ছেলেরে নামাজ দ্বারে শিক্ষা দেওয়া। বেশ কিছুদিন নামাজ পড়ার পর একদিন ফরিদের মা তার খালার বাড়িতে গেছে, বোনের বাড়িতে, ফরিদের খালার বাড়িতে। জোহরের নামাজের টাইম। ফরিদ উজু করে বিছনা বিছাইয়া নামাজে দাঁড়াইয়া গেছে। কেন? পড়তে পড়তে তো নামাজের অভ্যাস হয়ে গেছে, দাঁড়াইয়া গেছে। ফরিদ মা ডাকতেছে, বন্ধু ফরিদের নামাজের টাইম রে, নামাজ দাঁড়াবে। আমি মা যাতে কোনোদিন বিপদে না পড়ি, জবাবদিহি না করতে হয়, হাসরে যাতে আমি মা ফরিদের জন্য আসামি না হয়, নামাজে দাঁড়াবে, নিচে চিনি দিতে হবে। ফরিদ, আর তোর বাড়িতে বেড়াবো না, যাই রে যাই, আমার বাবারে নামাজ শিখাবো। ফরিদের খালা বলেন, বোন মুরুখ জব করেছি, তুমি কি মুরুখ খাবি না? ফরিদের মা বলেন, বোন তোর বাড়ির মুরুখ খাইতে যাই, আরে আমি জান্নাতের মুরুখ হারাইতে পারি না, খাবো না তোর বাড়ির মুরুখ। ফরিদের মা বলেন, দৌড়াইয়া যাইয়া দেখি আমার ফরিদ বাচ্চা ছেলে নামাজে দাঁড়াইয়া গেছে, দরজায় দাঁড়াইয়া জিব্বা কামড়াইতেছে। ফরিদের মা নিজেকে নিজে দীক্ষার দিচ্ছে, কেন? বেড়াইতে গেলে বোনের বাড়িতে ফরিদ যে নামাজে দাঁড়াইলো, চিনি দিতে পারলাম না। এখন নামাজ পড়ে যদি চিনি না পাই, ফরিদ নি নামাজ ছাইরা দেয়, আমি মানি বেনামাজির মা হইয়া নি আসামি হইয়া যা। রে মা বাবা যারা হয়েছ, সন্তানরা যতই শিক্ষা দিলা গো, নামাজ শিখাইছো নি, না
হয়তো তুমি মা বাবা হাসরের দিন নাজেহাল হইতে হবে। নাজালহুমা তাহতা আকদামিনা আল আখির। যাই না ওদিকে সংক্ষেপ করলাম। ফরিদের মা বলেন দাঁড়িয়ে আছি, দরজার কিনারে দাঁড়িয়ে আছি, দেখি কি হয়, আল্লাহ কি করছে দেখি। কিন্তু চোখের পানি ছেড়ে দিলেন। কেন গেলাম বেড়াইতে, চিনি দিতে পারলাম না, নামাজ নি ছেড়ে দেয়, আমি মানি আসামি হয়ে যায়। এমনি সময় গায়েবী আওয়াজ হচ্ছে, রে ফরিদের মা, ফরিদ নামাজ পড়ে আমি আল্লাহ, তুই মা হইয়া প্রত্যেক দিন প্রত্যেকে ওয়াক্ত বিছানার নিচে চিনি দিতে পারস রে ফরিদের মা, আমি আল্লাহ কি এক ওয়াক্ত চিনি দিতে পারি না? ফরিদের মা আশ্চর্য হয়ে গেলেন, এই কথা কে বললেন দেখি কি হয়। নামাজ শেষ করে ফরিদ বিছানায় দড়ি যখন টান দিলেন, মাও তাকিয়ে আছে। ফরিদ বলেন, আমি নামাজের বিছানার নিচে তাকাইয়া দেখি মার হাতে ছিল একটা পুটলা দেওয়া, আমার আল্লাহ একটা দেয় নাই, দুইটাও দেয় নাই, মায়ের চাইতে বড় বড় তিনটা পুটলা আমার আল্লাহ আমারে দিয়েছে। আরে মোমেন সবাই মিলে নামাজে পড়িতে, বলুন আরে মোমেন সবাই মিলে নামাজে পড়িতে, নামাজেতে খুদার দিদার ভাগ্যে জুটিবে, হাইরে নামাজেতে খুদার দূরে। আরে মোমেন সবাই মিলে নামাজ পড়িতে, আরে মোমেন সবাই মিলে নামাজ পড়িতে, নামাজেতে খুদার দিদার ভাগ্যে জুটিবে, হাইরে নামাজেতে। নামাজ হলো মেরাজ শরীফ, নামাজিরা নয় যে গরিব, নামাজ হলো মেরাজ শরীফ, নামাজিরা নয় যে গরিব, জান্নাতেরই চাবি পাবে বলছে রাসূলে, জান্নাতেরই চাবি পাবে বলছে রাসূলে, নামাজেতে খুদার দিদার ভাগ্যে জুটিবে, হাইরে নামাজেতে খুদার। নামাজিরা আল্লাহর মেহমান, হাসরেতে পাবে সম্মান, নামাজিরা আল্লাহর হাসরেতে পাবে সম্মান, ফুলসিরাত পার হবে তারা বিজলির আকারে, ফুলসিরাত পার হবে তারা বিজলির আকারে, নামাজেতে খুদার দিদার ভাগ্যে জুটিবে, হাইরে নামাজেতে খুদার দিদার। ফরিদের মা, ও মা বোনেরা, ফরিদের মা বাচ্চা বয়সেই হাসরে বিপদে পড়ব বিদায় এই চিন্তা দুনিয়াতেই সন্তানকে নামাজি বানালেন, নামাজ শিখাইলেন। এবার যদি না শিখান তাহলে ওই তো সমস্যায় পড়ে গেলেন। শ্বশুর বলেন, বাবা তোর বাবা কি তোরে নামাজও শিখাইছে না? বলুন দোষটা এখন কার উপরে গেছে? জামাই কয় তাইলে কি করবি বাবা? নামাজ তো পড়বো, আমি যখন ইমাম হব তুই আমার দিকে তাকায় থাকবি, আমি যেমনে যেমনে পড়ি তুই এমনে এমনি। কয় না, আমি যেমনে পড়ি যা করি তুমি ঠিক এমনে এমনি কি করবে? সজাগ আছেন তো আপনারা? খরচ আল্লাহু আকবার, পিছনে জামাইও খরচ আল্লাহু আকবার। আসরের নামাজ তো সহজ, ঠুট নাড়াইলেই হয়। কি কার শ্বশুর তো নামাজ ছোড়া পড়তেছে, জামাইয়া দেহে দুই রাকাত পরে 3 রাকাত যখন খালি দাঁড়াইছে, পুরানা ঘর ছিল, ঘরের উপরে ছিল বলার চাকে বাসা, বলার বাড়ি আছিল উপরে। 2 বলা সাংসারিক কোন জিনিস নিয়ে ঝগড়া লাগছে, সাংসারিক ঝগড়া করে না, 2 বলা সাংসারিক কাজে ঝগড়া লাগিয়া 2 জন নিচে পড়তে গিয়া শ্বশুরের লঙ্গির নিচ দিয়া উঠছে, আমার ভিতরে গিয়া দেহে যাইবার জায়গা নাই। 2টা কয় সাংসারিক কাজে ঝগড়া করুম, আমরা করুম, যে বিপদে পড়ছস তখন তো জীবন যাইব, বাসুম কেমনে? বাঁচার জন্য 2 বলা শ্বশুরের পুরাতের উপরে ইঞ্জেকশন ঢুকাই দিছে। বুড়া বেটা বলার কামড় খাইয়া ফাল মাইরা তিরাত উঠছে। জামাই কয় শ্বশুর না কইছে যা করে আমারও তা করতেইব।
বুড়া বেড়া ফাল দিয়া তিনা তুরছে। আচ্ছা কম তো জন বেড়ার ফালটা কত দূরে বেড়ার তো সোয়াত উঠছে। নামাজ সারে নাই, নামাজ শেষ করে সালাম ফিরিয়া শ্বশুর তো রাগ, জামাই ফাল দিলেন কেন? বাবা ছিলেন না, আপনি ফাল দিলেন কেন? আমি তো ফাল দিছি, বলাই কামড় দিছে। বাবা রাগেন না, আমি ভাবছি নামাজ ওই ভাল আছে বেড়া। নামাজ যদি জানে বলুন ফাল আছে কিনা? নামাজ জানলে ফাল আছে? হাসুরের দিন আমার আল্লাহ বলবেন, নামাজি রে নামাজ পড়ছনি? আজকের মতো আপনারা সবাই বলবেন জি নামাজ পড়ছি। উসজুদুলি, সেজদা করে দেখাও। যারা সেজদা করেছে, নামাজ পড়েছে, সঙ্গে সঙ্গে সেজদাই চলে যাবে। আর যারা নামাজ পড়ে নাই, মিথ্যা কথা বলছে, সেজদা করতে চাবে সামনের দিকে, পিঠের দ্বারা লোহার চেয়ে শক্ত হয়ে যাবে। চাইবো যাইতে সামনে, চলে যাবে পিছে, চাইবো যাইতে সামনে, চলে যাবে পিছে। বাস্তবে আসুন, ঘর বানলেন একটা, কাঠল কাঠের দরজা, দামি দামি কবজা, দরজা জানালা ফিটফাট করে 60 বছর পর্যন্ত দরজা জানালা কোনোদিন খুলেন নাই। বলুন 60 বছর পরে যদি দরজা খুলতে চান, আপনি কি দরজাটা ইজি খুলতে পারবেন কিনা? পারবেন? কবজাগুলি কি পড়বে? মরিচা পড়ে যাবে, জং পড়ে যাবে, এই কবজাটাই নাও খোলা যাবে না। আপনার ঘরের কবজা যেমন 60 বছর না ঘুরাইলে 60 বছর পরে খোলা যায় না, আপনার বডির কল কবজা গুলো যদি নামাজের মধ্যে না ঘুরান, হাসরের দিন কবজা খোলা যাবে না। পিঠের দ্বারা লোহার চাইতে শক্ত হবে। চাইবেন সামনে সেজদা দিতে, আপনি চিত হইয়া পিছনে পড়ে যাবেন। আর যারা সামনে সেজদাই যাবে, সেজদার থেকে মাথা উঠানোর সাথে সাথে তাদের চেহারা থেকে নূর বাসতে থাকবে। আর যারা পিছনে পড়ে যাবে গো, তাদের চেহারা মানুষের চেহারা থাকবে না, চার পায়া জানোয়ার হইয়া যাইবে। এখন কি নামাজ পড়লে ভালোইব না না পড়লে ভালোইব? নামাজির চেহারা নূর বাসতে থাকবে, নূরের বাতি সামনে আসবে। নূরুহুম ইয়াসা বাইনা আইদিহিম আল আখির। আমার আল্লাহ এমন বাতির ব্যবস্থা করে দিবেন, ওই হাসরের অন্ধকারে নামাজিরা নূরের বাতি লইয়া জান্নাতে যাবে। আর তাদের মাঝখানে একটা বেড়া দিয়া দিবে। যারা নামাজ পড়ে নাই, ওই বেড়ার ওই পাশে, দেওয়ালের ওই পাশে থেকে লাফাইবো, খালি লাফাইবো আর ডাকবো, ও কালু ভাই, ও ফালু ভাই, ও ফেরোজ ভাই, দুনিয়াতে যে একসাথে ছিলাম, আজকে তোমরা কেমন নিষ্ঠুর হইলা, আমরা ফালাইয়া তোমরা জান্নাতে যাইতেছো। ওই কালু ফালু লালু জবাব দিবে, মসজিদে যখন আজান হইতো আমরা নামাজে যাইতাম, তোমরা আড্ডা করতা, নামাজে যাইতা না। আজকে সেই পুরস্কার আমরা লইয়া জান্নাতে যাই, আর তোমরা জাহান্নামে যাও। এই দিনগুলি আমাদের সামনে আছে কিনা বলুন তো? এই বিপদের দিনের বিপদ থেকে বাঁচার জন্য আমার নবী বলেছেন, আসসালাতু মিফতাহুল জান্নাহ। উম্মতেরা রে, জান্নাতি যদি হতে চাও, আগে নামাজে আমলে দাঁড়াও, নামাজের আমল নিয়ে যাও। এই নামাজ আমার নবী শিক্ষা দিতে যাইয়া কত কষ্ট করেছে, হাদিস শরীফে আসছে। আমার নবী খানে কাবার পাশে নামাজরত দাঁড়িয়ে ছিলেন। আবু জাহেল পিছন দিয়ে আসতেছে, বাতিজা নামাজ দিয়ে আমারে বহু জায়গায় লজ্জা দিছো, যত প্রশ্ন করেছি নামাজ দিয়া সব প্রশ্নের জবাব দিয়েছো, আজকে নামাজে দাঁড়াইছো, নামাজ দেখলেই আবু জাহেলের মেজাজ খারাপ হইতো। নামাজে দাঁড়াইছো, নামাজ পড়ামু তোমারে, রাখো। খালি সেজদায় যাইবো, সঙ্গীদেরকে কইতাছে সেজদাত যাইবো, এমনি আমারে ডাক দিবে, সেজদাত গেলাম, গারো ফাইরা বাতিজার গান বাইন গেলাম, নাউজুবিল্লাহ। কোন আমার আল্লাহকে, আবু জাহেল রে, আমার বন্ধুর গারো ভাড়া দিবি, এত সস্তা। আমার নবীর দুই পাশে আবু জাহেল যেন কাছে আসতে না পারে, দুইটা বড় বড় অজগর সাপ বানাইয়া দিছে। অজগর সাপ, এমন দুই সাপ বানাইছে, আপনার এই মাহফিলের মানুষ খাইলে এটা নাস্তা হইতো না। আচ্ছা, এই যাতে দুইলা সাপ যদি এদিক দা উঠে, আপনারা থাকবেন কেউ? এখন যন্ত্র নেব আমার, আমি কই যাবো, বাড়ি ঘর চিনি না, কারণ গাড়িতে নাই, স্টেজে ঢুকছি, যাবো কই? অক্ষরে কোনো ফাঁক না হইলে মসজিদে যায় ডুহুমার যা করছে আল্লাহ কি কম।
মসজিদে ঢুকে গেলে গা আর বিপদ আছে। দুই অজগর সাপ ডাহে আবু জাহেল, নবীর গাড়ো ভাড়া দিবি না আমরার ভেড়ো যাইবি? আচ্ছা অহন কি আবু জাহেল কাছে আইয়ে? আচ্ছা ইচ্ছা ছিল নবীর গাড়ে ভাড়া দিব, কিন্তু কাছে আসতে পারতেছে না। অহন তার মেজাজটা আরো গরম হইতাছে কিনা কন্ত জিদ্দে একটা পাথর লইছে, পাথর নবীজিকে ঢিল মারবো। পাথর লইয়া যখন সামনে গেছে, দেহে সাপ সামনের দিকে পজিশন লইছে, পিছে গেছে গুইরে পিছে পজিশন লইছে, খালি ঘুরে, সাপের লেগে কাছে আসতে পারতেছে না। অবশেষে নিষ্ঠুর পাষাণ আবু জাহেল দূর থেকে আমার নবীর মা নাই বাবা নাই রে, এতিম নবীর দিকে লক্ষ্য করে আবু জাহেল দূর থেকে পাথর দিয়ে নিক্ষেপ করলো, ঢিল মারলো। ওই পাথর আস্তে আস্তে গো নামাজি নবী এতিম নবীর ডান পাশের কপালের চুলের গুড়াটা বরাবর পাথরের আঘাত এত জোরে লাগছে, ঠাস করে আওয়াজ হইয়া এ পাথর লাইগা এই কপালের মাঝখান লম্বা হইয়া মাঝখানে ফাইটা গেছে। আমার নবী একটা হাত ছুটাইয়া চাপাইয়া ধরে চিৎকার মারছে, কে রে আমারে পাথর মারলি? আমার মা নাই বাবা নাই, কোন অপরাধে আমারে পাথর মারলি? আমি তো কাউরে গালি দেই নাই, কারো ক্ষতি করি নাই, কারো মাথায় বাড়ি দেই নাই। আবু জাহেল দূর থেকে বলে, বাতিজা নামাজে দাঁড়াইছো, এই নামাজ দিয়ে তুমি মাওলার সাহায্য নিয়ে যাইতা, আমারে তুমি লজ্জা দিছো। আমি এই নামাজের কারণে তোমারে লজ্জা দিতে পারি নাই, বিপদে ফেলাইতে পারি নাই। আমার আল্লাহ বলেন, বন্ধু যেই নামাজ কষ্ট করে উম্মতের শিখাইছো, এই নামাজের দুনিয়াতেও বিপদ নাই, কবরে আযাব নাই, হাসরে ভয় নাই, বিনা হিসাবে আমি আল্লাহর জান্নাতে ঢুকাইয়া দিব। কেন ঢুকাইব বন্ধু? এই নামাজ লইয়া তুমি যে কত কষ্ট করেছো। আবু জাহেল বলেন, মাথার মধ্যে পাথরের আঘাত, এই সামনের বাঘ যখন ফাইটা গেছে, আমার নবী কাঁদতেছে, চাপাইয়া ধরে, একটু যদি হাতটা সরাই রে রক্ত মুবারক সিটা সিটা বাহির হয়, সমস্ত চেহারা লাল লাল হয়ে গেছে। আমার নবী ডান দিকে তাকায়, কে আদর করবে? বাম দিকে তাকায়, কে মায়া করবে? সামনে তাকায়, মা নাই, পিছনে তাকায়, বাবা নাই। আমার নবী কাঁদতে কাঁদতে কেউ আদর করে না বিধায় পাহাড়ের পর পাহাড়, পাহাড়ের পর পাহাড় পার হইয়া একবারে মক্কা নগরীর নিরিবিলি জায়গায় যাইয়া বসে বসে কান্দে, মাউত আমি আমার উম্মতের জান্নাতের চাবি দিতেছিলাম, আবু জাহেল আমার মাথা ফাটাইছে। মাবুদ গো, যত ব্যথাই আমাকে দেয় না কেন গো, আমি আমার উম্মতের হাতে জান্নাতের চাবি পৌঁছাইব। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন, বন্ধু আবু জাহেল এই মারটা মারলো, আমি আল্লাহ দেখছি গো বন্ধু। আমার নবী ওই পাহাড়ের পর পাহাড় পার হইয়া বাবলা কাটার জঙ্গলার ভিতরে যাইয়া এতিম নবী বসে বসে কান্দে। কার কাছে যাবে? নবীর মা নাই বাবা নাই। আমরা দুনিয়াতে দেখবেন ছেলেরা যদি খেলাধুলা করে, যদি কেউ ছেলেকে মারে, দৌড়ে মার কাছে যায়, মা মাথায় হাত বুলাই আদর করে মায়া করে সান্ত্বনা দেয়, বাবা কান্দিস না, তোর বাবা বাড়িতে আসলে তার বিচার করাবো, এরকম কয় কিনা কোন তো? আমার নবী কান্দে রে, কেউ সান্ত্বনা দেয় না। আল্লাহু আকবার। এরপরও আমার নবী উম্মতের কথা ভুলে না। এমনি সময় আমার নবীর ব্যথায় ব্যতীত হইয়া গাছের ডালের পাখিরা নবীর দিকে তাকাইয়া তাকাইয়া কান্দে। জঙ্গলার হরিণ গুলো আমার নবীর চারপাশে জড়ো হইয়া নবীর ব্যথায় ব্যতীত হইয়া কান্দে। একটা হরিণ ডাকে, ও জঙ্গলার হরিণেরা, এখানে নবী বসে বসে কাঁদবে, একজন যাও না বাড়িতে, নবীর কে আছে দেখো না, নবীকে বাড়িতে নিতে বলো, জঙ্গলায় কাঁদলে রে আমরা তো সইতে পারি না। একটা হরিণ দৌড়া যায়, খানিক আবার পাশে আমার নবীর ভারী, নবীর বাড়ির সামনে দিয়ে ঘুরে, কেউ তো নাই, নবীর মা নাই বাবা নাই, কার কাছে খবর দিব? একটু পরে দেখে একটু দূরে নবীর চাচা আমির হামজাকে দেখা যায়। হরিণী আমির হামজাকে দেখে মনে মনে ভাবলেন, আমির হামজা যখন আসতেছে তার কাছে আখিরি নবীর খবর দিব। আমির হামজা বাড়ির কাছে হরিণ দেখে তীর ধনুক বাহির করলেন,
তীর দিয়ে হরিণ শিকার করবে। হরিণ ডাকতেছে, প্রভু গো, আমার জবান খুলে দাও না গো, তোমার বন্ধুর খবর দিয়া দে। আমার আল্লাহ বলেন, হরিণ রে, আমার বন্ধুর পক্ষে কথা বলবি, জবান চাইছস, যা যা, আমি আল্লাহ তোর জবান খুইলা দিলাম। হরিণী ডাকতেছে, আমির হামজা, আমারে মারতে রেডি হয়ে গেছস, আমারে মারবি, আমি যে কেন আসলাম রে, সেই খবর তো নিলে না রে আমির হামজা। আমির হামজা আশ্চর্য হয়ে গেছে, হরিণ কথা কয়, কি কথা বলবে, ব্যাপারটা কি? একটা দৌড় মেরে আমির হামজার পায়ে পড়ে গেছে। রে আমির হামজা, তোরে বাতিজার খবর নে রে, তোর বাতিজার মা নাই বাবা নাই বলে আবু জাহেল কেমন মার মারছে রে, যায়া দেখ, জংলায় বসে কান্দে। আমির হামজা বলেন, আমার বাতিজার মা নাই বাবা নাই বলে আবু জাহেল মারবে, আমি চাচা কি মরে গেছি নাকি? বাতিজারে মারলে চাচার রক্ত একটু খবর হইতো না? হরিণ, আমার বাতিজার মা নাই বাবা নাই, এতিম বাতিজাটারে আবু জাহেল মারছে, আমি কোন দিনের লেগে বেঁচে থাকবো? আমার পাও ছেড়ে দে, আমি আমার বাতিজার প্রতিশোধ নিয়াবো। একটা দৌড় মারছে বাড়ির দিকে। বাড়িতে যাইয়া দেখে, বাড়ির পাশে থেকে শোনা যায় আমির হামজার বিবি কান্দে রে, আওলা কেশে পাগল বেশে। আমির হামজা বাহির থেকে ডাক মারলেন, বিবি রে, তরবারিটা খুলে কসম খাইলাম, বল তোরেও কে কান্দাইছে বল। বাতিজার খবর শুনে কলিজা মানে না, আবার তুমিও কান্দো, এই তরবারি হাতে নিয়ে কসম খাইলাম, এই বিচার না করে ঘরের ভিতরে ঢুকবো না। একটা দৌড় মেরে স্বামীর গলায় ধরে বলতেছে, স্বামী গো, জীবনে কোনোদিন কোনো দাবি করি না গো স্বামী। রে মা বোনেরা, আসো না, নবীর পক্ষে আসো না, জীবনে কোনোদিন কোনো দাবি করি না, আজকে একটা দাবি করব। আমার বাতিজা মা নাই বাবা নাই, আমার এতিম বাতিজাটারে আবু জাহেল মাথা ফাটাইছে। আমার বাতিজা মা নাই বাবা নাই বলে জংলায় বসে কান্দে গো, আমার বাতিজার মায়ের প্রতিশোধ নিবাদি, আমার বাতিজারে আমার কাছে আইনা দিবাদি, আমি মায়ের মতো আদর করব। আমির হামজা বলেন, বিবি, যেই বাতিজার প্রশংসা, যেই বাতিজার কথা জংলার হরিণের মুখে শুনেছি, তুমিও যখন সেই বাতিজার কথা বলেছ, আর ঘরের ভিতরে যাব না, বাতিজার বিচার না করে আসবো না, বাতিজাকে সঙ্গে না নিয়ে বাড়িতে ফিরবো না। আমির হামজা একটা দৌড় মেরে পার্শ্ববর্তী বাড়ি আবু জাহেলের বাড়ি ডাকতেছে, আবু জাহেল বাড়িতে আছো নি? আবু জাহেল তো এবার সুখে শান্তিতে বসে আছে। বেরিয়ে আসলেন, কেন ডাকছো? কাছে আসো, তুমি নাকি আমার বাতিজারে মারছো। আবু জাহেল রে, আমার এই তিন বাতিজাটা রে কেমনে মারলি? আমার বাতিজার মা নাই রে, বাবা নাই রে, যেই বাতিজারে দেখলে মায়া লাগে, কোন দোষে আমার বাতিজারে মারলি? বল, আমার বাতিজা কি তোরে ক্ষতি করেছে? না। গালি দিয়েছে? না। তোকে আঘাত করেছে? না। তাহলে মারলি কেন? মারলাম, নামাজে দাঁড়াইছে সেই জন্য মারলাম। আমির হামজা সহ্য করতে পারে না, তরবারি দিয়ে আঘাত করলেন, ভাগ্যক্রমে উল্টা পিছলাই গিয়া মাথাটা মাঝখানে দুইটা ভাগ হয়ে গেছে। আমির হামজা এইভাবে আঘাত করলে আবু জাহেল মাথা চাপাইয়া ধরে ডাকতেছে, আমির হামজারে এইভাবে আমারে মারবি? আমি তো ভাবতে পারি নাই। এবার আমির হামজা বলে, রে আবু জাহেল, মার শেষ হয় নাই রে, বল আমার বাতিজা কই গেছে? আমার বাতিজার খবর যদি না দিবি, এখন আমি তোর গল্লাটাও কাইটা ফালাইব। আল্লাহু আকবার। এবার আমির হামজা এইভাবে যখন ধমক দিলেন, বাতিজার খবর না দিলে কাইটা পালাবো। আবু জাহেল বলেন, ও আমির হামজা, মারিস না, আর মারিস না, আমি দেখছি তোর বাতিজা রক্ত মাখা শরীর লইয়া রে কানতে কানতে এই রাস্তাটা দিয়া পাহাড়ের ভিতরে ঢুকছে। আমার নবীর চাচা একটা চিৎকার মারছে, বাতিজা রে, কই রে বাতিজা? গোড়া লইয়া দৌড়াইয়া যাচ্ছে, বাবলা কাটার জংলা চিপা চাপা রাস্তা ঢুকতে পারে না, গোড়াটা রাইখা তরবারিটা হাতে লইয়া চাচা একটা দৌড় মারে রে, একটু উঁচু জায়গা পাইয়া উপরে উঠে ডাক মারে, বাতিজা রে, আমি তোর চাচা আইছি রে। কোথাও বাতি
ভাতিজার খোঁজ পাওয়া যায় না। আবার দৌড়াইতে দৌড়াইতে একটু দূরে দেখা যায় গাছের ডালে পাখিরা জড়ো হইয়াছে, হরিণগুলো কোন ব্যথায় ব্যতীত হইয়া ঘুরতেছে। দৌড়ায় গেলেন, যাইয়া দেখে আমার নবীর চারপাশে হরিণগুলি কান্দে। পিছনে যাইয়া আমার নবীর চাচা এইভাবে আনজাইয়া দৌড়ে চিৎকার মেরে ডাকে, ভাতিজা রে, আমি তোর চাচা আইছি রে ভাতিজা। আমার নবী মুখটা ঘুরাইয়া চাচার দিকে তাকাইয়া ডাকে, চাচা গো, আমার মা নাই গো, বাবা নাই গো, আমার মা নাই বাবা নাই বলে এতিম পাইয়া দেখুন না মানে কেমন মার মারছে, মাথাটা পাইটা গেছে, রক্ত মুবারক ঝরতেছে। আমার নবীর চাচা টাইনা টাইনা দাঁড় করাইছে, ভাতিজা কান্দিস না, আয় বাড়িতে যাই, তোর চাচি তোর জন্য পাগল হয়ে গেছে। ভাতিজা রে, আবু জাহেল তোকে মারছে, আমিও আবু জাহেলকে মারছি, চলো বাড়িতে যাই। লম্বা ঘটনা। ঘোড়ার পিছনে বসাইয়া ঘোড়াকে চাবুক মারতেছে, ঘোড়ারে চল, তাড়াতাড়ি চল। ঘোড়া সামনে যায় না, এত মার খায় ঘোড়া সামনে বাড়ে না। অবশেষে ঘোড়া দুইটা পাও আকাশের দিকে বাড়াইয়া দেয়, মউত আমার জবান খুলে দাও না, তোমার বন্ধুর পক্ষে কথা বলি। আমার আল্লাহ বলেন, যার খাতিরে সব বানাইলাম, এই বন্ধুর পক্ষে যাবি রে ঘোড়া, যা তোর জবান খুলে দিলাম। আল্লাহু আকবার। যেই নবীর পক্ষে গেলে ঘোড়ার ডাক শুনে ঘোড়ার জবান খুলে দেয়, এই নবীর কথা মানলে আমাদের লাভ হবে না লস হবে? ঘোড়া ডাকতেছে, রে আবু জাহেল, রে আমির হামজা, মার, কত মারবি? আমির হামজা, মারতে মারতে আমার জীবন শেষ করে দিতে পারবি, আমি সামনে যাব না। কেন যাবি না? যাকে পিছে বসাইছো এই নবীরে চিনদি, এই নবী রাহমাতাল লিল আলামিন নবী, এই নবীরে যতক্ষণ সামনে না বসাইবারে আমির হামজা, আমার জীবন যাবে, আমি সামনে যাব না। চাচা ডাকতেছে, ভাতিজা গো, আসো বাবা, সামনে বসো। আমির হামজা বলেন, আমার ভাতিজাকে সামনে বসানোর পর ঘোড়া এত দ্রুত গতিতে চলছে, জীবনে কোনোদিন ঘোড়া এত দ্রুত গতিতে চলতে দেখি নাই। বাড়ির পাশে গেলে আমির হামজার বিবি দরজাটার কিনারে তাকাইয়া রইছে, কবে আসবে আমার ভাতিজা। কাছাকাছি আসার পরে দুইটা হাত বাড়াইয়া ডাক মারছে, বাবা মোহাম্মদ রে, কই মারছে রে তোরে, হায় আমার কাছে আয়, আমি মা হইয়া তোরে আদর করব। আমার নবী যখন মায়ের কথা শুনছে, মা হব, একটা চিৎকার মারছে, চাচি গো, আমার মা নাই বাবা নাই, আয় বাবা, আমি তোরে মায়ের মতো আদর করব। গুড়ার থেকে নামাইয়া ঘরের ভিতরে বসাইয়া রুমাল ভিজাইয়া ভিজাইয়া রক্ত মুবারক গুলো পরিষ্কার করার পর আমির হামজার বিবি বলেন, আমি দেখি পাথরের আঘাতের দাগ একেবারে মাঝখানে বড় দেখা যায়, সাদা হয়ে আছে। এবার ডাকতেছে, বাবা গো, এই জায়গায় বুঝি আবু জাহেল মারছে? হ, কি করেছিলা? তুমি কি গালি দিছো না, মারছো না, কোনো ক্ষতি করছো না, কেন মারলো? চাচি, আমি আমার উম্মতের জান্নাতে যাওয়ার মন্ত্র, জান্নাতের চাবি নামাজ শিক্ষা দেওয়ার জন্য দাঁড়িয়েছিলাম, আবু জাহেল আমার মাথার মধ্যে আঘাত করে মাথা ফাটাইছে। আমার আল্লাহ বলেন, বন্ধু গো, আবু জাহেলের এই মায়ের নামাজে দাঁড়াইয়া খাইছো। আমির হামজাকে, আমির হামজার বিবিকে সাক্ষী বানাইয়া আমি সারা পৃথিবীর মানুষের কাছে পৌঁছাইয়া দিব, এই দুঃখে দুঃখিত হইয়া, এই ব্যথায় ব্যতীত হইয়া তোমার উম্মতেরা যদি নামাজে দাঁড়াইয়া যায় গো, আমি আল্লাহ বিনা হিসাবে জান্নাতে ঢুকাইব। আর যদি সেই নামাজ না পড়েন, নবীর শাফায়াত নসিব হবে না। এমন কি নামাজ যদি না পড়েন গো, হাসরের দিন চার পায়া জানোয়ারের চেহারা হইয়া যাইব। বাবারা, সময় থাকতে নবীর কথা মানুন। নবী বলছে, আসসালাতু মিফতাহুল জান্নাহ, এই নামাজটাই হবে বেহেশতের চাবি, এই নামাজই হবে বেহেশতি, এই নামাজই পাবে কবরে শান্তি, এই নামাজই পাবে হাসরে মুক্তি, এই নামাজই পাবে দুনিয়া ও আখিরাতের বরকত। সব বরকতের ভাগী হবেন যারা এই নামাজ পড়েছে। এই নামাজ উম্মতের হাতে দিতে যাইয়া নবী যে কত কষ্ট করেছে, নবীর কষ্টের দিকে তাকায়া হইলেও নবীর শাফায়াতের আশা যদি করতে চান, এই নামাজে দাঁড়িয়ে যান। আল্লাহ আমাদেরকে এই নামাজি হওয়ার, নামাজে যাওয়ার বুঝ দান করুক। যারা নামাজ পড়ে সকলের নামাজ কবুল করুক। সকলে বলুন আমিন। বাবারা, এই মাহফিলে নামাজের আলোচনা করা হলো। আল্লাহ আমাদের সকলকে নামাজি বানাক।
নামাজের বরকত। কাল কিয়ামতে নামাজি হিসাবে ডাক দেখ, নামাজের কাতারে নবীর সামনে আমাদেরকে দাঁড় করাবেন যারা নামাজি হবেন। আল্লাহ সেই জায়গায় আমাদেরকে কবুল করুন, সকলে বলুন আমিন। আসুন, আমি আর সামনে বাড়ছি না, আলোচনা বেশি করলেই ওয়াজ বড় হয় না, আলোচনা কম হোক, যদি আমলে নেওয়া যায় তাহলে ওয়াজ বড় হয়, সার্থকতা আসে। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا রব্বুল আলামিন জান্নাতের বাগানে বসে জান্নাতি মেহমান লইয়া আমি গুনাহগার তোমার শাহী দরবারে হাত বাড়াইছি। মায়ার নজরে তাকাইয়া দেখো না, কত কত যুবক ভাইয়েরা হাত বাড়াইছে। তুমি না বলেছো যুবকদের হাত তোমার কাছে নবী রাসূলের হাতের মতো সুন্দর লাগে। মাবুদ, সাদা দাড়িওয়ালা বাবারাও দি হাত বাড়াইছে গো আল্লাহ। তুমি না বলেছো সাদা দাড়িওয়ালা হাত বাড়াইলে এ হাত খালি ফিরাইতে লজ্জা লাগে। মাবুদ, নিষ্পাপ কচি কচি বাচ্চারা হাত বাড়াইছে, এই মাজার মুআব্বিজের মতো বাচ্চাদের হাত তুমি কেমনে খালি ফিরাইবা গো আল্লাহ। পর্দার আড়ালে মা বোনেরা হাত বাড়াইছে, এই মাহফিলের দিকে তাদের নজর গেছে, তাকিয়ে আছে গো। এই মাহফিলে জীবনের গুনাহ ক্ষমা চাবে। ছোট ছোট বাচ্চাদেরকে ঘুম পাড়াইয়া রে ঘরের কোনায় নামাজের বিছানা বিছাইয়া দুইটা হাত বাড়াইয়া দিছে রে আল্লাহ। মাউত, এ মা বোনদের হাত তুমি কেমনে খালি ফিরাইবা গো আল্লাহ। তোমার কাছে হাত বাড়াইয়া যদি তোমার বান্দারা ফিরা যায়, তারা আর কার কাছে হাত বাড়াবে? মাবুদ, আজকের মাহফিলে আমরা যারা হাত বাড়াইছি একবারে খালি হাত বাড়াই নাই। তুমি যার প্রেমে সব বানাইছো, যার উপরে দুরুদ সালাম প্রেরণ করতেছো, আমরা ওই নবীর উপর দুরুদ সালাম মদিনা পাঠাইছি গো আল্লাহ। আমাদের দুরুদ সালাম গুলো পাখির মতো উড়াইয়া উড়াইয়া দয়ার নবী মায়ার নবী উম্মতের কান্ডারি নবীর কদম মুবারকে পৌঁছাইয়া দাও। আল্লাহ, দুরুদ সালাম উসিলা করে আজকের মাহফিল উসিলা করে আমরা যারা হাত বাড়াইছি আমাদের তামাম জিন্দেগীর গুনাহগুলো ক্ষমা করে দাও গো আল্লাহ। মাবুদ, গুনাহ করেছি বিদায় তোমার কাছে ক্ষমার জন্য হাত বাড়াইছি। তুমি ক্ষমা করবানি, ক্ষমা করবানি। ডাক দেন না আল্লাহ, ইয়া আল্লাহ, ডাক দেন না ইয়া আল্লাহ। জীবনের গুনাহ ক্ষমার জন্য তোমারে আল্লাহ আল্লাহ কইয়া ডাক দিছি। দুনিয়ায় দেখি সন্তানেরা অপরাধ করলে বাবা ধমক দেয়, বাড়িতে জায়গা দিবি না। অপরাধী সন্তান রাত্র হয়ে যায়, কই যাবে? 8টা 9টা 10টা বাইজা গেলে মা দরদি অপরাধী সন্তানের জন্য দরজাটা খুইলা গো, দরজার কিনারে দাঁড়াইয়া বিনাইয়া বিনাইয়া কান্দে। একটা মার মতো দরদি যদি অপরাধী সন্তানের জন্য দরজা খোলা রাখতে পারে গো, আমরা তোমার বন্ধুর গুনাহগার উম্মত রে আল্লাহ। তোমার 99 ভাগ দয়া লইয়া তুমি কই গো আমার আল্লাহ? তোমার বন্ধুর উম্মতেরা হাত বাড়াইছে, তোমারে আল্লাহ আল্লাহ কইয়া ডাকছে। মা যদি ডাক দিলে দৌড়াইয়া সন্তানের কাছে যায়, তোমার বন্ধুর গুনাহগার উম্মতেরা ডাকছে, তুমি কেমনে সহ্য করবা গো আল্লাহ? কার জীবনে কত গুনাহ হিসাব জিগাইও না, কে নেককার কে গুনাহগার কাউরে কিছু কইও না। কে মেয়ে কে পুরুষ আজকের জন্য, কে নামাজি কে বেনামাজি কাউরে কিছু জিগাইও না। এই মাহফিলের উসিলায় দুরুদ সালামের খাতিরে আমাদের তামাম জিন্দেগীর গুনাহগুলো ক্ষমা করে দাও গো আল্লাহ। মাবুদ, জীবনের গুনাহ ক্ষমার আসার দরখাস্তের পর আর একটা দরখাস্ত করি, তুমি কিন্তু রাগ হইও না। এত রাত পর্যন্ত যারা কষ্ট করে বসে আছে
মানুষ কম ছিল, এখন চারদিক মানুষ ভরপুর হইয়াছে। দুইটা হাত বাড়াইছে, আমি জানি না রে কার মনে জানি কি আগুন জ্বলতেছে, কার মনে জানি আগুন মানায়। মা মা একটা অক্ষরের নাম, কত মধুর নাম মা, কে জানি মা হারা হাত বাড়াইছে। আমি নিজেও মায়ের অভাবী, এতদিন তো শুধু বলতাম মা নাই মা নাই, এখন নিজে বুঝি রে মা হারা কত ব্যথা। দুনিয়ার সকল অভাব পুরা হয় রে মাবুদ, মার অভাব আর পুরা হয় না। যারা মায়ের অভাবী, মার গুণ বুকে লইয়া যারা হাত বাড়াইছে গো আল্লাহ, যাদের বাবা নাই বাবার ব্যথা বুকে লইয়া যারা হাত বাড়াইছে মাবুদ গো, এই মুহূর্তে ওই সকল মা বাবার কবর গুলো জান্নাতের বাগান বানাইয়া দাও। যার মা নাই তার জানি কেমন লাগতেছে রে আল্লাহ। মায়ের অভাবী সন্তানেরা কি করে নিজে দেখেছি। একটা মায়ের পাগল ছেলে বিদেশ ছিল, 5 বছর পরে বাড়িতে আসতেছে, টেলিফোন করেছে, এ বড় ভাই আমি তো বাড়িতে আসতেছি। বাড়িতে আসার একদিন আগে খবর পাইয়া বড় ভাই মাইক্রো লইয়া এয়ারপোর্ট যাইয়ার সময় বড় ভাইয়ের সাথে বাবাও বলতেছে আমার সাথে লয়ে যা। ছেলেটা বাড়িতে আসার 1 মাস আগে তার মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ছেলেটা চিঠি লিখলে টেলিফোন করে, ভাই এয়ারপোর্টে আমার মা বাবাকে লইয়া হাজির থাইকো। কিন্তু মা যে নাই, কোত্থেকে হাজির করবে? বুড়া বাবা সহ বড় ভাই দাঁড়িয়ে আছে। একটু পরে দেখে মায়ের পাগল লইয়া গো বিমান পাখির মতো উইরা উইরা আসতেছে। বিমান দেখে বাবা কান্দে, আমার ছেলেরে কি দিয়া বুঝাইবো। বিমান থেকে নাইমা মালামাল সহ গেট পার হইয়া বড় ভাইকে দেখে দৌড়ায় আসতেছে, ভাই 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 রে, আগে কো আমার মার খবর কি? আমি যে একদিন স্বপ্নে দেখেছি আমার মা মারা গেছে, মা দুনিয়ায় নাই। বড় ভাইয়ের চোখের পানি বৃষ্টির ফোঁটার মতো ঝরতেছে। বড় ভাই কিচ্ছু কয় না, চোখের পানি ঝরে। দৌড়ায়া গাড়ির মধ্যে বুড়া বাবার পায়ে পড়ে গেছে, বাবা গো তুমি দিয়ে একা একা গাড়িতে বসে আছো, আমার মা কই গো, আমার মা কই গো বাবা। তুমি না বলেছো সন্তানেরা মা মা বাবা বাবা কইয়া কাঁদলে এই চোখের পানি তুমি সইতে পারো না গো আল্লাহ। এই মুহূর্তে ওই সকল মা বাবার কবর গুলো জান্নাতের বাগান বানাইয়া দাও। মা বাবা যারা দুনিয়াতে আছে হায়াত বাড়িয়ে দাও, আমার আব্বার হায়াত বাড়াইয়া দাও। মা বাবা কেমন জিনিস বুঝার তৌফিক ছেলে মেয়েদেরকে দান করে দাও গো আল্লাহ। দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আলিয়া আওলাদ বংশধর ময় মুরব্বী পাড়া প্রতিবেশী খানদানবাসী মহব্বতী কাজ করে এই এলাকার জমিনের নিচে যারা ঘুমিয়ে আছে গো, সকল মোমেন মোমেনাত যারা কবরের নিচে ঘুমিয়ে আছে, জমিনের নিচে ঘুমিয়ে আছে, ইয়া আল্লাহ খাস করে ফটিকছড়ির জমিনের নিচে যত মোমেন মোমেনাত ঘুমিয়ে আছে মাহফিলের উসিলায় সকলের কবর জান্নাতের বাগান বানায়া দাও। আয় মাবুদ, আমরা যারা হাত বাড়াইছি আমাদের সকলকে তুমি নেক হায়াত বাড়াইয়া দাও। আমাদের মধ্যে যারা বিমারি সকল বিমারিকে শেফা দান করে দাও। হসপিটালে যাইতে হবে এমন রূহ কাউকে দিও না গো আল্লাহ। ইয়া আল্লাহ আমাদের মধ্যে যারা নামাজি নামাজ কবুল করে লও, যারা নামাজ পড়ে না নামাজের বুঝ দান করে দাও। বেনামাজি বানাইয়া সাদা কাফন গায়ে লাগাইও না গো আল্লাহ। ইয়া আল্লাহ আমরা যারা হাত বাড়াইছি আমাদের মধ্যে অনেকের ছেলে মেয়েরা লেখাপড়া করে, আল্লাহ তুমি লেখাপড়ায় বরকত দাও। যারা পরীক্ষা দিয়েছে দিবে কামিয়াবি দান করে দাও। ইয়া আল্লাহ যারা বিদেশ থাকে, যে বিদেশি ভাইয়েরা সাহায্য সহযোগিতা করেছে, আল্লাহ তুমি তাদের হায়াতে বরকত দাও, তাদের রুজি রোজগারে বরকত দাও।
যারা বিদেশ যাবে ইচ্ছে করে কষ্ট করতেছে, চেষ্টা করতেছে, আল্লাহ তাদেরকে তুমি বিদেশ যাওয়ার রাস্তা সহজ করে দাও গো আল্লাহ। এই আল্লাহ এই মাহফিল কমিটির সকল ভাইদেরকে তুমি কবুল করে লও গো আল্লাহ। যারা এই মাহফিল সাজাইছে, জান্নাতের বাগান সাজাইছে, ওই ভাইদেরকে তুমি তোমার জান্নাতের মেহমান বানায়া দাও গো আল্লাহ। দূর দূরান্ত থেকে যারা এই মাহফিলে শরীক হয়েছে, মা বোনেরাও হাত বাড়াইছে, সকলকে তুমি কাল কিয়ামতে নবীর গুদেরাই উঠাইয়া ফুলসিরাতের ফুল পার করে দিও গো আল্লাহ। এই আল্লাহ যারা ব্যবসা করে ব্যবসায় বরকত দাও, যারা চাকরি করে পদোন্নতি দান করে দাও, যারা গৃহস্থী করে জমির ফসলে বরকত লাগায়া দাও। মাবুদ রে, শেষ দরখাস্ত করি, যারা মদিনা যাওয়ার পাগল রে আল্লাহ, এই মদিনাটা দেখাইবানি, মদিনা না দেখাইয়া কাউরে তুমি সাদা কাফন গায়ে লাগাইও না। মাবুদ, এই মাহফিলে যারা কষ্ট করে পর্যন্ত সময় দিয়েছে, সকলকে তুমি আফত বিপদ আযাব গজব অ্যাক্সিডেন্ট বালা মুসিবত শয়তানের শয়তানি দুশমনের দুশমনি হইতে বাঁচাইয়া রহমত বরকত শান্তি দ্বারা ভরপুর করে দাও গো আল্লাহ। এই মাহফিল খানি তোমার কুদরতি হাতে আমানত করে গেলাম কিয়ামত পর্যন্ত। এই মাহফিল তুমি কায়েম রাখো গো আল্লাহ। এই মাহফিলের উসিলায় এই এলাকাতে তুমি রহমত বরকত শান্তি দিয়ে ভরপুর করে দাও গো আল্লাহ। মাহফিল শেষে যারা যেখানে যাবে গো সহি সালামতে পৌঁছাইয়া দিও গো আল্লাহ। যতগুলো দরখাস্ত করলাম মাহফিলের উসিলাই, দরুদ ও সালামের উসিলাই, জিকিরের উসিলাই, পবিত্র মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফাতিহা ইয়াজদাহমের উসিলাই আমাদের সবগুলো দরখাস্ত কবুল আর মঞ্জুর করো গো আল্লাহ। যতগুলো আলোচনা হয়েছে আমাকে সহ সকলকে তুমি আমল করার তৌফিক দাও গো আল্লাহ। وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين بحق لا إله إلا الله محمد رسول صلى الله عليه وسلم. السلام عليكم ورحمة الله.